সফরের প্রস্তুতি ছিল, সম্ভাব্য তারিখ নিয়েও চলছিল আলোচনা, কিন্তু হঠাৎ করেই বদলে গেল সব হিসাব নিকাশ। দিল্লির আমন্ত্রণ থাকলেও আপাতত ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু কেন? সফরের আগে ঢাকার দেয়া কয়েকটি শর্তই কি শেষ পর্যন্ত আটকে দিল বহুল আলোচিত এই সফর? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে কূটনৈতিক মহলে। শুরুতে সেপ্টেম্বরে ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছিল বাংলাদেশ, তবে ঢাকা তাতে আগ্রহ না দেখিয়ে দ্বিপক্ষীয় সফরেই আগ্রহী ছিল। এরপর চলতি আগস্টেই সফর আয়োজনের উদ্যোগ নেয় ভারত। এর মধ্যেই দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে দুই দেশের সম্পর্কে তৈরি হয় নতুন উত্তেজনা। এরপর একের পর এক বৈঠক। ঢাকায় ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক। এরপর দীনেশ ত্রিবেদীর দিল্লি সফর এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠকে বাংলাদেশের মনোভাব তুলে ধরার পর আবারও গতি পায় দ্বিপক্ষীয় সফরের আলোচনা। এমনকি সম্ভাব্য তারিখ নিয়েও শুরু হয় জল্পনা। আর ঠিক তখনই আসে নতুন মোড়। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় সফরের আগে প্রয়োজন সহায়ক পরিবেশ, আর সেই পরিবেশ তৈরিতে বাংলাদেশ সামনে আনে দুটি শর্ত। প্রথম শর্ত, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা সহ অন্যান্য পলাতক অপরাধীদের দ্রুত ফেরত পাঠানো। দ্বিতীয় শর্ত, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাংলাদেশে হস্তান্তর। সফরের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের এমন শর্ত ভারতে এক ধরনের বিস্ময় তৈরি করে। পাশাপাশি বাংলাদেশও এ নিয়ে প্রশ্ন তোলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অনেকেই। বিশ্লেষকদের মতে শর্তগুলো অনেক কঠিন, আর এগুলো পূরণ না হলে দ্বিপক্ষীয় বৈঠক হবে না। এমন অবস্থানই দুই দেশের সম্পর্ককে আরও জটিল করতে পারে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বাংলাদেশের অনুরোধের বিষয়টি পর্যালোচনায় থাকার কথা জানিয়েছে। তবে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারতের অবস্থান বদলের কোনো ইঙ্গিত এখনো নেই। ভারতের এমন অবস্থান অবশ্য অপ্রত্যাশিত নয়, কারণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত শর্তে রাজি হবে এমনটা কেউ ধারণা করেনি। অতীতেও ভারত বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিকে আশ্রয় দিয়েছে। তাহলে প্রশ্ন উঠছে, বাংলাদেশের দেয়া শর্ত কতটা বাস্তবসম্মত ছিল? বিশেষ করে এমন কিছু বিষয় সামনে রাখা হয়েছে যেগুলোর বাস্তবায়ন সময় সাপেক্ষ, কিংবা ভারত আদৌ রাজি নাও হতে পারে। তাহলে সফরের আগে এত কঠোর শর্ত কেন? বিশ্লেষকদের মতে এর পেছনে মূলত তিনটি গুরুত্বপূর্ণ বিষয় কাজ করছে। ভারতে শেখ হাসিনার অবস্থান ও তার রাজনৈতিক বক্তব্য, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার চেষ্টা এবং শেখ হাসিনাকে ঘিরে ভারতের ভূমিকা নিয়ে ঢাকার অবিশ্বাস। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী হচ্ছে মূলত আওয়ামী লীগ এবং বিএনপি। 24-এর 5 আগস্ট সরকার পতনের পর শেখ হাসিনার ভারতে আশ্রয় নেয়া, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা, সব মিলিয়ে বাংলাদেশে দলটি কোণঠাসা অবস্থায় থাকলেও দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যে এটা স্পষ্ট যে দলটি আবারও রাজনীতিতে ফেরার চেষ্টা করছে, আর সেটা ঘটছে ভারত থেকেই, যার ফলে বিষয়টিকে হুমকি হিসেবে দেখছে বর্তমান সরকার। একই সঙ্গে এসব তৎপরতায় ভারত সরকারের কোনো সমর্থন আছে কিনা তা নিয়েও ঢাকায় উদ্বেগ রয়েছে। যদিও শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো যোগসূত্র থাকার বিষয়টি নাকচ করেছে দিল্লি। বাংলাদেশ ভারত সম্পর্কের ভিত্তি নতুন করে সাজাতে চায় ঢাকা, তবে এই কারণে দুই দেশের সম্পর্ক জটিলতার দিকে যাচ্ছে কিনা সেই প্রশ্ন উঠছে। বিশ্লেষকদের মতে এখনই অচল অবস্থা তৈরি হয়নি, বরং পানি, সীমান্ত, জ্বালানি সহ বিভিন্ন ইস্যুতে সমাধানের জন্য দুই দেশের শীর্ষ নেতৃত্বের সরাসরি সংলাপ জরুরি। বিশ্লেষকরা বলছেন, সফর অনিশ্চিত হলেও আলোচনা বন্ধ হয়ে গেলে কোনো পক্ষই লাভবান হবে না। মুখোমুখি বৈঠকের মাধ্যমে মতপার্থক্য কমিয়ে সম্পর্ক এগিয়ে নেয়ার পথ তৈরি হতে পারে। তবে তারেক রহমানের ভারত সফর ঘিরে বাংলাদেশের দেয়া শর্ত এবং সম্পর্ক পুনর্বিন্যাসের প্রত্যাশার সমাধান
কিভাবে হয় তার উপর এখন অনেকটাই নির্ভর করছে ঢাকা দিল্লি সম্পর্কের পরবর্তী গতি। অর্থাৎ সফর থমকে গেলেও থেমে নেই দুই দেশের সম্পর্কের হিসাব নিকাশ। এখন প্রশ্ন হলো, শর্তের জট খুলে কবে মুখোমুখি বসবেন ঢাকা ও দিল্লির শীর্ষ নেতৃত্ব? আরএফএল SWR পাইপই মাপে যা বলে তাই দেয়। RFL SWR Pipe and Fittings।